বন্যা পরিস্থিতির খবর জানাতে লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার আতাউর কাউসার, নোয়াখালীর বেগমগঞ্জে সাইফুল্লাহ কামরুল এবং কুমিল্লার সদর উপজেলায় আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচ দিয়ে এখানে একটি খাল আছে। যেই সড়কটি, এই সড়কের নিচে বেশ কয়েকটি 4 ফুট ব্যাপ্তিওয়ালা আপনার হচ্ছে বেশ কিছু পাইপ আছে, যে পাইপগুলো দিয়ে এই পানিটি প্রবাহিত হয়। কিন্তু স্থানীয় মানুষ বলছেন এক সময় এখানে একটি ব্রিজ ছিল, যে ব্রিজের নিচ দিয়ে নৌকাও চলাচল করত। কালের বিবর্তনে সেই ব্রিজ হারিয়ে এখন এখানে রাস্তা হয়েছে, যে রাস্তার নিচে বেশ কয়েকটি পাইপ, এবং সেই 3টি পাইপের মধ্যে একটি পাইপ বর্তমানে ব্যবহৃত হচ্ছে, বাকি 2টি পাইপ কিন্তু আর ব্যবহারের যোগ্য নেই। অর্থাৎ এই একটি পাইপ দিয়েই পানিগুলো প্রবাহিত হয়ে পূর্ব দিকে যায়। যেই পূর্ব দিকে এ ধরনের আরও একটি সড়ক আছে, সেই সড়কেও আরও পাইপ আছে, যেই পাইপগুলোর মধ্যে অধিকাংশ পাইপই বন্ধ। একটি পাইপ দিয়ে পানি প্রবাহিত হয়ে নদীতে গিয়ে পানি প্রবাহিত হওয়ার সুযোগ পায়। তো এই কারণে যেটা হচ্ছে, আপনার পানি ঠিক স্বাভাবিকভাবে প্রবাহিত হয় না, এবং ফলাফল এর আশপাশের আপনি দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ যে এলাকা, যত দূর চোখ যায় সেদিকে কিন্তু পানি। লক্ষ্মীপুরের অনেক এলাকার পানি অনেকটাই নেমেছে, আমি যে এলাকায় আছি সে এলাকায়ও নেমেছে, কিন্তু শেষ হয়নি এই এলাকার মানুষের দুর্ভোগ। কারণ যে পানি খাল দিয়ে প্রবাহিত হওয়ার কথা ছিল, সেই পানি যখন খাল দিয়ে আর প্রবাহিত হতে পারছে না, তখন তা উপচে আশপাশের যে আবাসিক এলাকা আছে, মানুষজন যেখানে বসবাস করছেন সে জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলাফল এখনও আমরা দেখেছি অধিকাংশ বাড়ি পানিবন্দী, অধিকাংশ বাড়িতেই উঠোনে পানি আছে, কিছু কিছু বাড়িতে বাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। যে ঘরগুলো যত নিচু জায়গায় অবস্থিত সেই ঘরগুলোতে তত বেশি পানি এখনও আছে, এবং যার কারণে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ। এবং তারা বলছেন যে লক্ষ্মীপুর সদরের এই জায়গাটি হলেও একেবারে পৌরসভার মধ্যে 12 নম্বর ওয়ার্ডে 22মারা নামক এলাকায় জায়গাটি, কিন্তু এখানে তারা ঠিক মতন ত্রাণ পাচ্ছেন না, একেবারেই ত্রাণ পাননি এমনও বলেছেন অনেকে। তো যে চিত্রটির কথা বলছি, এটা আসলে বন্যা দুর্গত অধিকাংশ এলাকারই চিত্র। আমাদের আরেক সহকর্মী আছেন নোয়াখালীতে, সেখানেও বন্যা দুর্গত যথেষ্ট মানুষ রয়েছেন, সেখানকার খবরাখবর জানাবেন আমাদের আরেক সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছয়ানী ইউনিয়নের ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে। এই মাঠেও ও নোয়াখালীর অন্য 11,000 সাইক্লোন সেন্টারের মতো এখানেও প্রায় এখানে ছয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ানী উচ্চ বিদ্যালয় এবং ছয়ানী আশ্রয় কেন্দ্রতে প্রায় 800 লোক এখানে আশ্রয় নিয়েছেন। এখানকার যে অবস্থা হয়েছে, গত 2 দিন বৃষ্টি না থাকার কারণে নোয়াখালীর পানি বৃদ্ধি না পেলেও কিন্তু এখানকার জলবদ্ধতা রয়েছে। এই জলবদ্ধতার জন্য নোয়াখালীর মানুষ মনে করে যে বিগত সময় যে সরকারি খালগুলোর কাছে, সেই খালগুলো প্রভাবশালীরা প্রশাসনের ছত্রছায়া খাল ভরাট করে দোকানপাট নির্মাণ করেছে এবং খালের উপর যা তার মতো করে পোল নির্মাণ করেছে, বাঁধ নির্মাণ করেছে, যার কারণে এই বন্যার পানি নির্গত হচ্ছে না। আমরা সকাল থেকে বলে আসছি যে নোয়াখালীর কবিরহাট উপজেলা দানসিঁড়িকে যে রিক্সাওয়ালার দোকান, সেই এলাকা যে বেড়িবাঁধটি আছে নোয়াখালী খালের মুখে, সেই বাঁধটি কাটা হয়নি। এছাড়া বেগমগঞ্জের চৌমোহনী, যে চৌমোহনী 4টি খালকে কেন্দ্র করে করা হয়েছে, সেই চৌমোহনী খালও 335 কোটি টাকা নিয়ে খনন কাজ করা হলো, সেটি প্রকৃত অর্থে খনন করা হয়নি। একটি প্রভাবশালী মহল সেই খালটি খনন করতে দেয়নি, যার কারণে বেগমগঞ্জের পূর্ব অঞ্চল এবং সেনবাগের পানি নামতে পারছে না। এই ছয়ানী হলো নোয়াখালীর একেবারে পশ্চিম প্রান্তে, এর পাশে হলো সীমান্ত লক্ষ্মীপুর জেলা। এখানে নোয়াখালীর যে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের যে আঞ্চলিক হাইওয়ে আছে, সেই হাইওয়েটি বন্ধ, পানির কারণে বন্ধ আছে আমানতপুর, মোহাম্মদপুর এবং কেন্দ্রবাগ এলাকায়। এখানে পানির কারণে এখানে ঢাকা চট্টগ্রামের গাড়ি চলাচল করতে পারেনি, যার কারণে এই ছয়ানী দিয়ে লক্ষ্মীপুরের গাড়িগুলো চিটাগং এবং ঢাকা দিকে যাতায়াত করতেছে। এখানকার মানুষের দাবি যে এই ত্রাণের, তারা যে ত্রাণ পাচ্ছে সেই ত্রাণের পাশাপাশি এখানে শিশুদের খাদ্য দরকার, এখানে পর্যাপ্ত ওষুধের দরকার, এখানে সুপ্রিয় পানি দরকার, এবং বন্যার শেষে এই মানুষগুলো যাতে ঘুরে দাঁড়াইতে পারে সেজন্য তাদের পুনর্বাসনের দরকার। তার আগে সবচেয়ে বেশি দরকার এই অবৈধ খালগুলো উচ্ছেদ করতে হবে। খালগুলো উচ্ছেদ না করলে আগামীতে যে পূর্ণিমা আসতেছে, সেই পূর্ণিমা এই নোয়াখালীর মানুষ আরো ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে। এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছয়ানী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা কুমিল্লার খবর জানার জন্য আমরা যাব কুমিল্লাতে, সেখানে আছে আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ।
এখন পর্যন্ত কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে তার মধ্যে 14টি উপজেলায় কিন্তু আমরা দেখেছি যে বন্যা কবলিত হয়েছে, তো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই 14টি উপজেলায় এখন পর্যন্ত জানতে পেরেছি 21 জন ইতিমধ্যে কিন্তু বন্যায় মারা গিয়েছেন বিভিন্নভাবে। এর মধ্যে 4 জন মারা গিয়েছেন সাপের কামড়ে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে, এবং যে বন্যায় পানিতে ভেসে কিন্তু তলিয়ে গিয়ে কিন্তু বেশ এখন পর্যন্ত 21 জন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে যে কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে, 14টি উপজেলার মধ্যে 7টি উপজেলা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, সদর উপজেলা, দেবিদ্বার, 14 গ্রাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, এইসব যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা সদর উপজেলার ডুমুরিয়া চাঁদপুর এলাকায়, যেখানে যারা চরের মধ্যে বসবাস করতো ওদের যে অবস্থা, তারা কিন্তু প্রায় 10 থেকে 12 দিন ধরে তারা কিন্তু বাঁধের উপরে বসবাস করছে এবং তারা কিন্তু একটি দুর্ভোগ জীবন এই মুহূর্তে তারা জীবনযাপন করছে। এবং তারা বলছে যে এই মুহূর্তে পানি নেমে যাওয়ার কারণে, এবং আমি দেখছি যে এখানে তারা বলছে যে তাদের এখানে বিদ্যুৎ নেই। বিশেষ করে সাপের যে সাপ কিন্তু অনেক বেড়ে গিয়েছে, অর্থাৎ সাপের তৎপরতা অনেক বেড়ে গিয়েছে, যার কারণে তারা ভয়ে রয়েছে। এবং আমরা দেখেছি বেশ কয়েকটি উপজেলায় ইতিমধ্যে 4 জন সাপের কামড়ে মারা গিয়েছে এবং তারা বলছে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু পাচ্ছেন, তবে ওষুধ, বিশেষ করে যে বন্যার পানির কারণে তাদের যে ছেলে মেয়ে এবং বিশেষ করে যারা বয়স্ক রয়েছে তারা নানানভাবে নানান রোগে আক্রান্ত হয়েছে, অর্থাৎ বিশেষ করে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, আর শ্বাসকষ্ট এবং তার জ্বর, সর্দি, কাশি, এইসব ওষুধগুলো তারা খুব একটা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না বলে তারা বলছে। তবে তারা বলছে যে এখন যেহেতু গোমতী নদীর পানি আস্তে ধীরে কমছে এবং তারা চরে ফিরে যেতে চায় এবং সেখানে তারা বসবাস করতে চায়, এই কারণে তাদের যে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেভাবে আর্থিক সহায়তা তারা চাচ্ছে। আমি যদি জানিয়ে রাখতে চাই, কুমিল্লা যে বিশেষ করে যে কৃষি খাতে ফসলি জমি প্রায় 65,000 হেক্টর ফসলি জমি ইতিমধ্যে তারা প্লাবিত হয়েছে। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, প্রায় 850 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এই দিক দিয়ে মৎস্য খাতে 310 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে খামারি গরুর যে গবাদি পশুর খামার, সেই গবাদি পশুর খামারও প্রায় 400 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলতে গেলে কুমিল্লা এখন পর্যন্ত 1600 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা বন্যার পরিস্থিতি। সরাসরি বন্যার খবর জানছিলাম কুমিল্লা, লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে।